আমার ভাইয়েরা ওই এলাকার একজন মানুষ মারা যাওয়ার পরে তারা আশেপাশে আলেম ওলামা খুঁজতেছেন, কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দারা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সবাই টেনশনে পড়ে গেলেন যে কিছু পারি আর না পারি অন্তত লাশটা দাফন করার আগে যেহেতু গোসল করাইতে হবে, আমরা একটু গোসল করাইয়া দেই। আগামীকালকে আমাদের রাস্তার পাশে কবরস্থান, যদি আমরা কোনো লোকজন কোনো আলেমকে খুঁজে পাই তাহলে সে তো এত দূর ভিতরে আসতে চাইবে না, তার মাধ্যমে জানাজা পরে আমরা দাফন করব। এইবার বাজানো গো আমার, তারা লাশটাকে গোসল করাইয়া দিয়ে পরের দিনে অপেক্ষায় বসে থাকলেন আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন আলেমকে পাওয়া যায়। আমার ভাইয়েরা, তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নিবে। এই অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকলেন, দেখলেন একজন মানুষ মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। এই লোকটা যখন কাছাকাছি আসলেন তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন। লোকটাকে ডেকে বলে, ভাই আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কিভাবে জানাজার ইমামতি দিতে হয় আমরা জানি না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, দয়া করে জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। লোকটা ডেকে বলে, ভাই আমি কোনো আলেম না, আমি একজন মুসলমান, ভারতের একজন পুলিশ। আমার ভাইয়েরা সবাই অনুরোধ করলো, ভাই যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন, অবশ্যই আপনি শিক্ষিত একজন মানুষ, আমরা তো অজ্ঞ মূর্খ, কোনো কিছু জানা নাই, ইলম কালাম কোনো কিছু জানি না, কিভাবে জানাজা পড়াইতে হয়, একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। ও ভাই আপনার পায়ে পরে হাতি ধরি, দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করায় দেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন। এইবার সবাই বলে, একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন। কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন। লাশটাকে কবরে রাখার পরে বাঁশের বিছানা বিছাইয়া দিলেন, কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ কর্মস্থলে ফিরে গেলেন, এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভেতর একটা জরুরি কাগজ ছিল, একটা পেপার ছিল, সেইটার খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধান করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, কোথায় হারিয়ে ফেললাম। ওইটার কারণে তারা চাকরিও যেতে পারে। আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন। টেনশনে পড়ে গেলেন, হারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে। এইবারে লোকজনকে ডাকলেন, ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমার একটা জরুরি পেপার হারিয়ে গেছে, একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে। আমার বিশ্বাস ওই পেপারটা হয়তো বা কবরের ভিতরে আছে। এইবার সবাই বললেন, ভাই কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা আগে একটা মানুষকে কবরে শায়িত করলাম, এখন কি কবরটা খনন করা যায়? বলে, হ্যাঁ যাবে, চলো, এখনো লাশ পচে নাই, গলে নাই, চলো যায়। এইবার সবাইকে নিয়ে গেলেন, কবরের মাটিগুলো টান দেওয়া হলো। এইবার 1-2টা বাজ যখন টান দিয়েছে বাজান, সবাই তাকায় দেখে 1-1.5 ঘন্টার 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে যেন ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, কবরের বাঁশগুলো তোলো। এইবার সবাই তাকায় দেখে, হারে কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেলাম, ওইটা তো আর মাটির কবর নাই, ওইটা কোনো পুরোটাই ফুলের বাগান, যতদূর দৃষ্টি যায় ততদূর ফুলের বাগান দেখা যায়। চিকচিক করতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে, চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরের এক কোনায় দেখা যায় কাগজটা। পুলিশ অফিসার কাগজটাকে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, ভাই বাস বিছাইয়া দেন। আর 2 চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে, এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে, আমি একটু তার কাছে যাব। এই জীবন দশায় কি আমল করেছে, যে আমলের কারণে
1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো? আমার বিশ্বাস এটা আল্লাহর প্রিয় একজন গোলামের কবর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ফেরত যাব না। আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল, যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানায় দিয়েছে। আপনারা একটু শুনবেন, কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। সে আমলের কথাটা আমি বলবো, কষ্ট হয় আপনাদের আমার ভাইয়েরা। তাহলে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জবান ছেড়ে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ যে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হয়? কোন কারণে কি ভয় লাগতেছে? তাহলে একটু জোরে সরে বলেন, পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে জমিন যে আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে বিশ্বাসও করতে চায় না। আর যারা বিশ্বাস করবে না, ওর ঈমান আছে? এ জোরে বলেন আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। तमाम পৃথিবীর সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইশারায় সবকিছু হয়। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি না, আপনাদের বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে যায়, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন পরিচয় কি? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথা কি বুঝতে পারতেছেন? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু এদের পরিচয় ভাড়াটিয়া। এরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? ক্ষমতা দেওয়ার মালিক কি? আরেকটু জোরে বলেন, সেই দলিল আছে না নাই? জোরে বলেন আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, জুলুমের 16 কলা পূর্ণ হয়েছিল। শ্রীলঙ্কার মুসলমানেরা, শ্রীলঙ্কার সে সমস্ত লোকজনেরা যখন নেতার এই জুলুমে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার সমস্ত মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে নেতাকে পাইয়া এমন পিটান পিটাইছে, নেতার শরীরের কাপড় খুলে নিছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাহলে কাপড় খুলেও ক্ষমতার থেকে নামায়। কথা কোন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আর জনগণের দেয়া আমানত সঠিকভাবে ব্যবহার করো। তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদের জন্য দিল থেকে দোয়া করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে। মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে। কথা কম। তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না। কথা কোন না, বড় বড় কথা বলতে ওরা আছে, ভাগ করেন না। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না। কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতে বলে আমরা পালাই না, ঠিকই তো পালিয়ে গেলেন। কথাই কাজে মিল নাই আপনাদের। কথা কয় না। আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমার ইরশাদ চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই। বাপের বেটি। আর আপনি একটু বিপদ দেখে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটু ভাবলেন না? এ কথা কন না কেন? আবার বাইরে যায় কি খুব ভালো আছে, আমাদের ছাড়া থাকতে পারে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। কেন? অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না, শুনতে চাই। কথা কন। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ। কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান, আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান। কয়েকজন গেছে, জনগণ উত্তম মাধ্যম দিয়েছে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন। আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই। কথা কন। পরিবেশ আসুক পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরাও বলতে পারি না। কথা কন না কেন? মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিচ্ছে। অন্ধ মানুষ থেও নাকি গাড়ি পোড়ায়। গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু। একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয় তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কথাই তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আর আপনি আসেন, আসতেছেন, আপনি আসেন। আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন। কারণ যারা স্বৈরাচার জালেম, এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই। কথা কোন ঠিক কি না? উনি আসতেছে, আপনি আসেন, আমরাও বারবার বলি। কথা কোন না কেন?
বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশে আর যাই হোক কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অত্যাচারে ঘরে টেকা কঠিন। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গায় পায়, জীবন চলে যাবে, তো ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, কি বলে? এই জন্য আর যাই হোক, কোনো নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? যেই দলেরই হোক, পুরুষ কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আসে, জীবন ভেজিয়ে শেষ করে ফেলে দেবে। ওরা একেবারে রাগ জেদ করে পুরো দেশে আগুন লেগে দেবে। কথা কন। আল্লাহ 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 আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শ্বশুরবাড়ি এলাকায় এসে ওয়াজ করতে যদি ভয় পায়, তা আমি যাবো কোথায়? আর মারলে মারেন, কাটলে কাটেন, আমি আপনার বাড়ির যা শোধ নেব না। রাগ করতেছেন বাজান, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিককে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে সকল ক্ষমতার চাবিকাঠি, আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তিনি সর্বশক্তিমান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এ বাজান গো আমার, তাহলে একটু চিৎকার মেরে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহর যখন সময় হবে আল্লাহ নামাবে। কথা কন না কে? আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এমন ভাবে ধরবো, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ ডাকেও পার পাইবা না। কি কথা ক্লিয়ার? অনেকের কষ্ট হচ্ছে জ্বলিচ্ছে আমি জানি, 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায় সে মা নাকি? কথা কয় না। আপনার কথা ভাবলো না, আপনি কেন তার কথা ভাববেন? নেতৃত্ব কি হয়েছে? কে বাজান? ভয় লাগতেছে? কোন টেনশন? কি বলতে চায় উনি? আচ্ছা, ও বোঝার নাই, ও কবরের কথা। ও আমি কি বলছি এটা পরে বলবো। আসিতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এইবার চলেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ভালো করে বুঝবেন, পুরো পৃথিবীর ক্ষমতা 4 জনকে দিয়েছে। কয়জন? 2 জন কাফের আর 2 জন হলো ঈমানদার। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো নেতার সাথে পারা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বগুড়ার খাস বাংলা ভাষায় পাতি নেতা, নেতার চামচে। কথা কম। এবার শোনেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, তাহলে মজা লাগবে ইনশাআল্লাহ। নবীজির জামানায় পাতি নেতার নাম ছিল, গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। মুহাবির নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফেরদের কিনে রসুলের কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। কথাকে বুঝতে পারতেছেন বাজান? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান না, আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের কাছে সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সমস্ত কিছুর সমাধান, এটা ওরা বিশ্বাস করতে চাইতো না। এই মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ কইরা বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই খবরটা বিশ্বনবী জানার পরে টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা বলো মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির সাহাবীরা সবাই শুনতেছেন। হঠাৎ করে ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি শুধু দিল থেকে দোয়া করে দেন ওই ওসমান যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার আগেই সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই কথা শোনার পরে নবীজি হাত তুলে দোয়া করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন মুনাজাতে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম হলো বড় ভিলা। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, বাজান কেউ রাগ করেন না। রাগ করতেছেন বাজান? তাহলে একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন, সহযোগিতা করুন। কষ্ট হয় আমার ভাইয়েরা?
এই গ্রামের নাম বড়ভিলা। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বগুড়া ধনুর থেকে বাজান 10 কেজি জিলেপি নিয়ে আসা ইমামের হাতে দিয়ে বলে, ও বড়ভিলার ইমাম সাহেব, এই 10 কেজি জিলাপি দিয়ে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ চোরের হাত থেকে বড়ভিলার মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয়ে আমিন আমিন আমিন। কথাকে বলছেন নাই বাজান? ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতে, এ বড়ভিলার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? শক্ত আইন। কথা কন নাকি আপনারা? কার আইন লাগবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহ ফয়সালা হলো, চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও, এটাই আল্লাহর ফয়সালা। আমরা যদি বাংলাদেশের একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালু করা হলো। আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দ কিছু লোক না খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন নাকি আপনারা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না, আমাদের দেশের নেতারাও পছন্দ করে না। কথা কন নাকি আপনারা? বলে না সেই 1450 বছরের আইন এগুলো ব্যাকডেট মনে হয়। এরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখবেন, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টি, তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, খুব বেশি বুঝি আমরা। আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখা। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বিধানের শান্তি, আল্লাহর আইনই মুক্তি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই একটা খালি টেস্ট করে দেখেন না, টেস্ট করেন। একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন, ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শুনবে কার কথা? সরিষাই যাবো নেতা ভাবে এই আইন চালু করলে তো আমার হাতি আগে কাটা যাবে, কারণ এরা দুর্নীতিবাজ ছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ। 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহু আকবার বলে। খুব দ্রুত আমরা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন।
জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনাই কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলে। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমিন বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ, তথ্য সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামায় আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কোন না কেন? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশে বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায় আসে, আধা বেলা না খায় আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, বড় বড় কথা বলো দাদা। হ্যাঁ হ্যাঁ, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমানের প্রকৃত বন্ধু আমরা, যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইয়েরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজান গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকিয়ে গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না, ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও, আরে ভাই এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন। রাগ করতেছে? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। আমার ভাইয়েরাম, লম্বা আমি করবো না, তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন হাত নামায় নিলেন। এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো,
তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো। আমার নবী ডেকে বলে, ওসমান, তোমার বাড়ি কি তরবারি আছে? বলে, হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হযরত আলীকে দেখা মাত্রই আমর রেগে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী তরবারিতে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী খালি ধমক দিয়েছে, দাগটা পার হয়ে দেখ, আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তত্ত্বের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। বাজান, পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলে। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা? তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার।
দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে দুইজন ইমানদার আর দুইজন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বারের নাম ছিল দানিয়াল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়াল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিকে খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি? অনেক হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসি। হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনার মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্যে কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিকে খেয়াল করেন, তাহলে অহংকার করতে না, কথা কন না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কি? এ জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে। কথা কয়, ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে, সব ভাগে গেছে। কথা কম ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগেই ভিতরে ঢুকছে। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এর কথা কয় না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই।
যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলল, শোনো এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বক্তেনাসরকে পাঠাইয়া দিল। জালেম বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি ধরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার এক নয় দুই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়। কথা কয় না ভাই? আচ্ছা, এটা বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই ৫ জন ছেলে ভালো বলে কথা করলে তো এত জোরে আহা। আবার কয় একজন ঠিক, আবার কয় একজন, সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে। আবার কয়, আবার আস্তে রেডি থাকে। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করুন। আল্লামা সাইদি হুজুরকে ৩০০ মহিলা, তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এই কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ ৩০০ জন, এত সহজ কথা কন নাকি আপনারা?